সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি জানিয়েছেন একটি বিশেষ তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই ক্রুকে উদ্ধার করা হয়েছে। শুধু কর্নেল বলে পরিচয় দেওয়া ওই ক্রু বিমান বিধ্বস্তের পর কোথায় লুকিয়েছিলেন, কিভাবে যোগাযোগ হয়েছিল তা নিয়ে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ। ট্রাম্পপন্থী এই গণমাধ্যমটির সাংবাদিক জেনিফার গ্রিফিন জানিয়েছেন উদ্ধার হওয়া ক্রু মূলত ওয়েপন্স সিস্টেম অফিসার। ফক্স নিউজের পেন্টাগন প্রতিনিধি জেনিফার জানিয়েছেন গত শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে দক্ষিণ পশ্চিম ইরানে একটি F-15E স্ট্রাইক ঈগল হামলার শিকার হলে পাইলটের সঙ্গে ওই কর্নেলও বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন। এরপর তিনি একটি পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে ওঠেন। সেখানে টানা 48 ঘন্টা আত্মগোপনে ছিলেন। নিজের অবস্থান শনাক্ত করতে এবং মার্কিন বাহিনীকে উদ্ধারে সহায়তা করতে ওই সেনা সদস্য একটি এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা অথবা একটি বিশেষ বিকন সংকেত সক্রিয় করেছিলেন। ফক্স নিউজ জানিয়েছে ক্রুকে উদ্ধারের জন্য কয়েকশো মার্কিন সেনা সদস্য এক বিশাল অভিযানে অংশ নিয়েছেন। এতে একাধিক বাহিনীর এলিট স্পেশাল অপারেশন ফোর্সেস এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান অংশ নেয়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন অভিযানে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি কোনো সম্মুখ যুদ্ধ হয়নি। তবে ইরানি সেনাদের উদ্ধার স্থল থেকে দূরে সরিয়ে রাখতে মার্কিন বাহিনী গুলিবর্ষণ করেছিল। প্রায় 36 ঘন্টার উদ্ধার অভিযান চলার সময় ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় ইরানের বিমান হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে সহায়তা করে। মার্কিন উদ্ধারকারী দলকে সুরক্ষা দিতে ইসরায়েল ইরানি হামলাগুলো থামিয়ে দেয়। ভূপাতিত F-15 ঈগলের ওয়েপন্স স্পেশালিস্ট অফিসারকে উদ্ধার করতে পেরেছে। প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বারেরটা সাকসেসফুল হয়েছে। আমেরিকার এই কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের টেকনোলজি প্রশিক্ষিত আর কিছু স্মার্ট ট্যাকটিক্স তাদের পক্ষে ছিল, তাই এই উদ্ধার কাজ সফলভাবে শেষ হয়েছে। যদিও আমেরিকান পক্ষ বলেছে এটা তাদের জীবনের কঠিনতম উদ্ধার কাজ ছিল। প্রথম অভিযানটা দিনের বেলায় হয়েছিল, কিন্তু ছিল পুরোপুরি ব্যর্থ। যাতে দুটো আমেরিকান ব্ল্যাক হক P-Hawk হেলিকপ্টার গ্রাউন্ড থেকে স্থানীয় ইরানিরা শুট করে ক্ষতিগ্রস্ত করেছে, যার একটা ক্র্যাশ ল্যান্ডিংয়ের মতো অবস্থায় ছিল। একটা A-10 অ্যাটাক প্লেনও হারিয়েছে, যার পাইলট নিরাপদে ইজেক্ট করে কুয়েত বা পারস্য উপসাগরের কাছে উদ্ধার হয়েছে। উদ্ধার কাজে জড়িত কিছু আমেরিকান ক্রু আহত হয়েছে, কিন্তু দ্বিতীয় অভিযানটা হয়েছে রাতের অন্ধকারে। এই অন্ধকারের সুবিধা নিয়ে অফিসারের সঠিক অবস্থান জেনে তারা অপারেশন আসে। অফিসার তখন অবস্থান করছিল ইরানের একটি খুব দুর্গম কম জনবসতির পাহাড়ি প্রান্তিক প্রদেশে, চাহারমাহাল ও বাখতিয়ারি বা খুজেস্তানের কাছাকাছি এলাকা, যা ছিল ইরানের সীমান্ত থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরে। 2 দিন ধরে জঙ্গল পাহাড়ের মাঝে লুকিয়ে থেকে অফিসার জিপিএস আর স্যাটেলাইট ফোন দিয়ে এনক্রিপ্টেড মেসেজ পাঠিয়ে আমেরিকান বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। ফক্স নিউজ সহ বিভিন্ন সূত্র জানিয়েছে CIA এখানে একটি ডিসেপশন মেথড ব্যবহার করে ইচ্ছা করে ভুল তথ্য ছড়িয়েছে। তারা ইরানের ভেতরে গুজব ছড়িয়েছে যে আমেরিকানরা ইতোমধ্যে অফিসারকে খুঁজে পেয়েছে এবং স্থলপথে বের করে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্য ছিল ইরানি সার্চ টিম ও IRGC-কে বিভ্রান্ত করা। এরপর CIA তাদের অ্যাডভান্সড ট্র্যাকিং সিস্টেম দিয়ে ভূমি থেকে প্রায় 7000 ফুট ওপরে পাহাড়ের খাঁজে লুকানো অফিসারের সঠিক লোকেশন পিন পয়েন্ট করে পেন্টাগন ও হোয়াইট হাউসকে জানায়। ট্রাম্প তখনই রেস্কিউ অর্ডার দেন। আমেরিকান স্পেশাল অপারেশনস ফোর্স আর এয়ারফোর্সের স্পেশাল ওয়ারফেয়ার টিম রাতের বেলায় গ্রাউন্ডে নামে, কিন্তু ইরানি ফোর্সের সাথে তাদের ভারী ফায়ার ফাইট হয়। অর্থাৎ ইরানি ফোর্সও সেখানে উপস্থিত ছিল, কেবল জানতে পারেনি অফিসারের এক্স্যাক্ট লোকেশন। আমেরিকান স্পেশাল ফোর্স রাতের অন্ধকার সঠিক লোকেশন এবং এয়ার কভারের সাহায্যে অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে ভোরে। প্রশ্ন আসে ইরান কেন আগে এই WSO কে খুঁজে পায়নি, কারণ এলাকাটা অত্যন্ত দুর্গম, পাহাড়ি জঙ্গল আর জনবিরল। সেখানে ইরানের অ্যাডভান্সড সিগন্যাল কভারেজ খুব দুর্বল। দ্রুত ডিপ্লয় করার মতো ইকুইপমেন্টও হয়তো তাদের ছিল না। তার উপর CIA এর ডিসেপশন তাদের হয়তো কিছুটা বিভ্রান্ত করেছে। অন্যদিকে আমেরিকানরা রিয়েল টাইম লোকেশন জানত, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল আর সীমান্তের কাছে থাকায় তাদের সাড়া দেওয়া অনেক সহজ হয়েছে। রাতের অন্ধকারে দ্বিতীয় অভিযানটা চালানোয় ইরানের রাডার বা নজরদারি এড়ানো আরও সহজ হয়েছে। এবার প্রশ্ন আসে কেন অফিসারের GPS লোকেশন পাঠানোর মেসেজটা
ইরান, রাশিয়া, চীন কেউই ইন্টারসেপ্ট করতে পারেনি। কারণ অফিসার যখন তার জিপিএস লোকেশন ইউএস টিমকে পাঠিয়েছে, তখন সেটা কোনো সাধারণ মোবাইল বা হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল না। সেটা ব্যবহার করেছে মিলিটারি গ্রেড এনক্রিপ্টেড সার্ভাইভাল রেডিও, যেমন হুক 3 টাইপের আধুনিক রেডিও। ফক্স নিউজ লিখেছে, পেন্টাগনের নিখোঁজ ক্রুকে উদ্ধারের মূল অভিযান শুরু করার আগে সিআইএ ইরানের ভেতরে বড় ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চালায়। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জেনিফার গ্রিফিন জানিয়েছেন, ওই সেনা সদস্য উদ্ধার হওয়ার আগে সিআইএ ইরানের ভেতরে খবর ছড়িয়ে দেয় যে মার্কিন বাহিনী ইতোমধ্যে নিখোঁজ কর্নেলকে খুঁজে পেয়েছে এবং তাকে স্থলপথে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। গ্রিফিন জানান, যখন ইরানি বাহিনী সিআইএর এই খবরে বিভ্রান্ত ও অনিশ্চয়তার মধ্যে ছিল, ঠিক তখনই সিআইএ তাদের অসাধারণ ও বিশেষ সক্ষমতা ব্যবহার করে মার্কিন সেনা সদস্যদের প্রকৃত অবস্থান শনাক্ত করে। এই অভিযানকে খড়ের গাদায় সূঁচ খোঁজার সঙ্গে তুলনা করে গ্রিফিন জানিয়েছেন, এই আমেরিকান অফিসার পাহাড়ের একটি গভীর খাঁজে লুকিয়েছিলেন। সেখানে সিআইএর বিশেষ প্রযুক্তি ছাড়া তাকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল। সেনা সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই সিআইএ তা পেন্টাগন ও হোয়াইট হাউসকে জানায়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন। পরে সিআইএর দেওয়া রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সফলভাবে অভিযান সম্পন্ন করে। দুঃসাহসিক অভিযানের সময় কারিগরি জটিলতার কারণে অন্তত একটি মার্কিন বিমানকে ঘটনাস্থলে ফেলে এসেছে মার্কিন বাহিনী। ফক্স নিউজ লিখেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী একটি C-130 হারকিউলিস বিমান সম্ভবত কাদা মাটিতে আটকে গিয়েছিল। বিমানটি যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে সেজন্য সেটিকে ধ্বংস করে দেওয়া হয়। অভিযানে নিয়োজিত সেনা সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অতিরিক্ত আরও বিমান সেখানে পাঠানো হয়েছিল। জেনিফার গ্রিফিন বলেন, এটি পুরোপুরি সিনেমার গল্পের মতো। যখন এই অভিযানের পুরো কাহিনী সামনে আসবে, আমি মনে করি আমরা সবাই স্তম্ভিত হয়ে যাব। তিনি আরও উল্লেখ করেন, অতীতে আফগানিস্তানে উদ্ধার অভিযানগুলো সবসময় সফল হয়নি, কিন্তু এই অভিযানের জটিলতা, দুজন বৈমানিককে সফলভাবে উদ্ধার এবং এতে নিয়োজিত সেনা সদস্য ও বিমানের বিশাল বহর, সব মিলিয়ে এমন কিছু তিনি আগে কখনো দেখেননি। রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, নিখোঁজ এক পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত একটি মার্কিন বিমানকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ আইআরজিসিকে উদ্ধৃত করে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ভূপাতিত হওয়া একটি মার্কিন ফাইটার জেটের পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত শত্রুপক্ষের একটি বিমানকে ইস্পাহানের দক্ষিণাঞ্চলে বীর যোদ্ধারা ধ্বংস করে দিয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।